এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুজাতা অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন ঘড়িতে বাজে সকাল 8টা। আজ রবিবার, প্রতিদিনের মতো আজকেও তোমাদের সঙ্গে গল্প করতে চলে এসেছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা মেয়েরা না জলের মতো, যে পাত্রে জলকে যেমন রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে, সেরকম মেয়েরাও যে বাড়িতে যায় সেই সংসারটা নিজের মতো করে নেয়। সংসারটা যখন আমার, সংসারটাকে নিজের মতো করে আমাকেই গোছাতে হবে, অন্য কেউ গুছিয়ে করে দিতে যাবে না। আর মধ্যবিত্ত ঘরে বিলাসিতা করে কোনো লাভ নেই, কারণ হচ্ছে নিজের এই যতটুকু আয় ততটুকু ব্যয় তো করা যায় না, কিছুটা তো রাখতেও হয়। সকাল সকাল সোনা উঠে পড়েছে, উঠে ও পড়তে বসেছে। আজকে রবিবারেও পড়তে বসেছে, কারণ ও এখন তো ছোট, যদি আজ না পড়ে কাল ভুলে যাবে। ও ঈগল বানান লিখছিল, আর ওর পড়াশোনা হয়ে গেছে। ওকে আমি ড্রয়িং ক্লাসে দিয়ে এসেছি। আর ইতিমধ্যে আমি কি করছি বলো তো, ঘরটা প্রথমে সকালেই তো বিছানাটা পরিষ্কার করে নিয়েছি। এবার ঘরের নিচে দেখো কত নোংরা ফেলেছে, এগুলো সব আমার মেয়ে করে। ওখানে ঘরের মধ্যে একটা ডাস্টবিন আছে, ও ডাস্টবিনে ফেললেও ওখানে ফেলবে। আজ যেহেতু রবিবার, তাই এক্সট্রা কাজ, জামা কাপড় তো ধুতে হয় রেগুলার, আর তার সাথে বিছানার চাদরটাও আজকে কেচে নেব। তারপর একবারে স্নান করে আমি ছাদে চলে যাব। আজ সানডে, তাই একটু ছুটির দিন আছে। আজকে আর তাড়াহুড়ো রান্নার কোনো নেই, তাই স্নানটা সকাল সকাল সেরে নিলাম। তারপর দেখা যাবে কি রান্না বান্না হবে। আজকে মেয়ের তো আবদার আছে, চিংড়ি মাছের নাকি বিরিয়ানি করতে হবে। কালকে একটা কার্টুনে দেখেছে তার মেয়েকে তার মা চিংড়ি মাছের বিরিয়ানি করে দিয়েছে, আমাকেও করতে হবে। আর চিরঞ্জিত আজকে রবিবারেও ছুটি নেই, রবিবারেও ডিউটি গেছে, তার জন্য চালটা তো আমি আনতে পারবো না, আর আমি বেরোবো না সকালবেলা। ওর জন্য না কি করব, ওই যে ভাতের যে চাল আছে না, সিদ্ধ চাল আছে না, ওই চালেরই ভাবছি বিরিয়ানি বানিয়ে দেবো। আর গোবিন্দভোগ চালের করবো না, গোবিন্দভোগ চালের বিরিয়ানি ঠিক ভালো লাগবে না, ওই জন্য সিদ্ধ চালেরই বিরিয়ানি করে দেবো। ওর জন্য বললাম না, মধ্যবিত্ত ঘরে না বিলাসিতা করে লাভ নেই। চালটা আনলেই আমি আনতে পারি, কিন্তু চালটা শুধু শুধু এখন এনে মানে অতগুলো টাকার ব্যাপার থাকে, ওই টাকাটা এখন মাসের শেষ, সেগুলো ওটা যদি আমি রেখে দিই, কালকে অন্য কিছু মাছ বা সবজি আনতে পারবো ওই টাকার মধ্যে। 1 কেজি চাল ধরো 110 টাকা করে কেজি, তা সুতরাং আমাদের বিলাসিতা করে কোনো লাভ নেই। মাসের শেষে যতটুকু ঘরে আছে ওই দিয়েই রান্নাবান্না সেরে নেব। আর এই কত জামা কাপড় কেচেছি দেখো, পুরো একদম এক ছাদ ভর্তি জামা কাপড় কেচেছি। মানে এত বৃষ্টি, আজকে একটু রোদ উঠেছে, দেখা যাক। এই যে কটকট করছে একদম রোদে, কতক্ষণের মধ্যে মনে হয় 1 ঘন্টা যদি রোদ থাকে তাহলে একদম সব শুকিয়ে যাবে, দেখা যাক। কিন্তু মাঝে মধ্যেই তো আবার ঝমঝমিয়ে বৃষ্টি আসছে, তার জন্য জানি না যে রোদটা কতক্ষণ থাকবে। আর এরপরেও আবার রান্নাবান্না করতে হবে, জামা কাপড়গুলো তড়িঘড়ি করে দিয়ে তারপরে আনাজ কাটবো। আবার কি মাছ এনেছো আগে দেখতে হবে। চিংড়ি মাছ আমি বলে দিয়েছি, যদিও বা ফোন করে যে চিংড়ি মাছটা তুমি দিয়ে যাবে। অফিসের মাঝে একবার টুক করে এসে বাড়িতে দিয়ে যাবে, আর টিফিনটাও খেয়ে যাবে বলে দিয়েছি। ওর জন্য দিয়ে গেছে মাছ, আমি এখনও খুলে দেখিনি কি আছে। আর চলো তাহলে রান্নাটা বসিয়ে দিই। দেখেছো সিদ্ধ চাল, ভাতের চালের মধ্যেই সব কিছু দিয়ে তেল দিয়ে সব বসিয়ে দেব। আর এই দেখো ফুটতেও শুরু করে দিয়েছে। আর আমি দেখি কি চিংড়ি মাছই এনেছে, মেয়ের আবদার যেহেতু, বাবা না করলে হয়, ওর জন্য চিংড়ি মাছই এনেছে। আর আমি চিংড়ি মাছগুলো ছাড়াতে বসেছি। কত বড় বড় দেখেছো চিংড়ি মাছ, এটা মালাইকারি করলে না দারুণ লাগবে, কিন্তু কি করা যাবে, মেয়ের আবদার চিংড়ি মাছের বিরিয়ানি। ভালো করে সুন্দর মতো ছাড়িয়ে নিই। একটা কথা কি বলো তো, যার যতটুকু আছে ততটুকু নিয়েই সন্তুষ্ট থাকা উচিত। কারণ কি বলো তো, রাস্তায় যদি বেরোই দেখবে কত লোকজন কত কষ্টে আছে। একজন বয়স্ক লোক, সে কত কষ্ট করে ভ্যান চালাচ্ছে, তাই দিয়েই উনি সংসার চালাচ্ছে। তাই আমার যতটুকু আছে আমি মনে করি যে ঠিক আছে, এই দিয়েই আমি ম্যানেজ করে নিতে পারবো। অসুবিধা হলেও সেখানে তো কেউ তোমাকে করে দিতে চাইবে না, আর কারোর থেকে কতদিন তুমি নিয়ে খাবে, অতদিন নিয়েও তোমার খাওয়া যাবে না। আর মনুষ্যত্বে বাঁধে, সত্যি কথা বলছি, মনুষ্যত্বে বাঁধে। কারোর থেকে কিছু নিয়ে, একটা দানা নিয়ে সেও যদি খোঁটা দেয় যে তোমাকে আমি দিয়েছি বা করেছি, সেই জিনিসটা না 1 দিন ভালো লাগে, 2 দিন ভালো লাগে, 3 দিন ভালো লাগে না। তাই যতটুকু তোমার আছে, তুমি যদি নুন ভাত খাওয়ার ক্ষমতা আছে তুমি নুন ভাতই খাবে, কারোর থেকে চাইতে যাবে না।
দিনকাল খুব খারাপ, প্রচণ্ড খারাপ। মানে নিজের বাবা মাও ছাড়ে না, নিজের বাবা মাও সেই তোমাকে বলবে আমি এই তোমাকে করে দিয়েছি, ওই তোমাকে করে দিয়েছি, তুমি সুতরাং ওইসব কোনো এতে যে না গিয়ে না নিজেরটা নিজেই করে নেওয়ার চেষ্টা করবে। যেমন নিজের কাজটা নিজেই করলেই কাজের লোক রাখার দরকার আছে? তাদের তো কাজের কোনো ঠিক ঠিকানা থাকে না, না? তার জন্য নিজের কাজ, শরীর ভালো আছে যতদিন নিজের কাজ নিজেই করো বাবা, আর অপরের উপর ডিপেন্ডেবল না হওয়াই ভালো। চিংড়ি মাছটা না আমি ভেজে নিই, এই অল্প তেলে ভেজে নিলে না, আর ওই যে তেলে এই যে তেলটা যে থাকে না, ওই তেলটা আমি দিই না, আমার একটা কেমন একটা গন্ধ লাগে, কেন জানি না। অনেকে ওই চিংড়ি মাছের স্মেলটা খুব ভালোবাসে, ওই যে গন্ধটা। মাছ ভাজার তেলেও না আমার না ওই করতে, কোনো কিছু মশলা কষাতেও আমার ভালো লাগে না, মনে হয় যেন আলাদা তেলে আমি রান্না করি। এই ইদানিংকালে না প্রচণ্ড মাছের গন্ধ, কেন জানি না এরকম হচ্ছে, স্মেলি একটা ফিসি স্মেল বলে না, এরকম। বেরেস্তাটা ভালো করে ভেজে নিচ্ছি, বেরেস্তা কিছুটা রেখে দেবো ওই চিংড়ি মাছের মশলাটা করার জন্য, আর কিছুটা রেখে দেবো বিরিয়ানিতে দেওয়ার জন্য। যদিও বা বিরিয়ানিতে শুধু পেঁয়াজ আমি দিই না বেরেস্তা হিসাবে, ওর সাথে আদা আর রসুনটা একটু দিই, আরও ভালো সুন্দর ভাতের ফ্লেভারটা হয়। আমি এরকম করেই করি। এবার আলাদা করে শুধু পেঁয়াজ বেরেস্তাই দেয় লোকে, কিন্তু আমি ওরকমভাবে করি না। আমি ওর সাথে একটু রসুন, একটু আদা দিলে না বেশি ভালো। তোমরা যদি বিরিয়ানি করে এরকম করে দিয়ে দেখো, বেরেস্তার মধ্যে একটু পেঁয়াজ, একটু রসুন দিয়ে বেরেস্তাটা করলে আরও বেশি টেস্টি হয়। বিরিয়ানির ভাতের চালটা দারুণ খেতে হয়। আমি এরকমভাবেই করি। পেঁয়াজটা সুন্দর মতো লাল লাল করে তাহলে ভেজে নিই আমি। পেঁয়াজ ভাজতে ভাজতে আদা রসুনগুলো ছুলে নিয়ে তারপরে মশলাটাও বেটে নেব, কারণ এখনও পর্যন্ত ওগুলো করিনি। এই তো সকালের বাসি কাজ করতে করতেই সময় চলে যায়। যতটুকু রান্না করতে তো বেশিক্ষণ লাগে না, আশি যে কাজগুলো থাকে ওইগুলোতেই সময় যায়। যেমন জামা কাপড় ধোয়া, ঘর মোছা, ঘর ঝাঁট দেওয়া, মেয়েকে খাওয়াতেই তো 1 ঘন্টা লাগে। ছোট বাচ্চা না, আবার বাড়ি থাকলে দুবার ওকে খাওয়াতে হয়। সকালে একবার ঘুম থেকে উঠে অল্প হালকা খাবে, তারপর আবার 11টা কি 11:30টার সময় একটু ভাত খাইয়ে দিই। তোমরা জানোই যে মেয়েকে ভাতই খাওয়াই। ভাত একটু সহজ পাচ্ছ, আমি নিজেও খাই আর মেয়েকেও খাই। খুব একদিন লুচি কিংবা পরোটা কিংবা চাউমিন বানাই, কিন্তু বেশিরভাগ দিনই আমি ভাতই খাওয়াই। আর এদিকে কথা বলতে বলতে দেখো বেরেস্তাটা হয়ে গেছে, কিছুটা আমি তুলে রেখেছি। কারণ হচ্ছে ওই বিরিয়ানিতে দেবো না, এই যে পেঁয়াজ রসুনটা দিচ্ছি না, এই পেঁয়াজ রসুন আদা রসুনটা যে দিলাম না, এই আদা রসুনের কিছুটা অংশ আমি আবার তুলে রাখবো, কারণ ভাতের স্মেলটা না দারুণ আসবে। রান্নাটা তাহলে সুন্দর মতো করে করি। আর আমি রান্না করতে করতে না আমার মেয়ের সাথে গল্প করছিলাম, যে ওকে বোঝাচ্ছিলাম যে তোমাকে যতটা দেওয়া হবে তোমাকে ঠিকঠাকই দেওয়া হয়, এর থেকে বেশি তুমি কিন্তু চাইবে না। তুমি বলেছো চিংড়ি মাছের বিরিয়ানি তুমি খাবে, তোমার জন্য বাবা কিন্তু এনে দিয়েছে, তুমি কিন্তু আমাদের সব কথা শুনবে। বলছে হ্যাঁ মাম্মাম সব কথা শুনবো, কিন্তু ও তো ছোটো বাচ্চা, ও বুঝবুঝু হয়ে গেল, কতটাই বা বুঝবে বলো। এর মধ্যে দই সব কিছু মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছটা ভাজার পরে, তারপরে এর মধ্যে এটা কুক হবে ভালো মতো করে। এমনি ভাজাই মাছটা, মশলাটা জাস্ট কুক হবে। তোমাদের সাথে আজকে বলাই হয়নি আজকের আবহাওয়াটা কেমন। দেখো এই রোদ এই বৃষ্টি, আজকের আবহাওয়াটা সুন্দর একটা দিন, একটুও গরম নেই, আর কাজ করতেও বেশ ভালো লাগছে। কথা বলতে বলতে ভাতটাও হয়ে গেছে তোমাদের সাথে। ভাতটা তো আগেই বসিয়ে দিয়েছিলাম, যেহেতু সিদ্ধ চাল ওর জন্য একটু ভাতটা ফুটতে দেরি হবে। এটা যদি বাসমতি চাল হতো তাড়াতাড়ি হয়ে যেত। প্রতি মাসে না 1 কেজি করে বিরিয়ানির চাল আনিয়ে রাখি রাইস খাওয়ার জন্য। এ মাসে আর আমি ইচ্ছা করেই নিইনি। আর কারণ হচ্ছে আমি বললাম যে দেখো এই এত টাকা খরচা হয়েছে, ঘরটা রং করা হয়েছে, তারপরে এখনও পর্যন্ত আলমারি কেনা হয়নি। কারণ হচ্ছে ওই যে আলনাটার মধ্যে জামা কাপড় রাখতাম না, সেটাও তো পুড়ে গেছে। ওর জন্য একটু সেভ করে চলাটাই বেটার হবে, এখন বিলাসিতা না করাই ভালো হবে। ওর জন্য আমি আর আনিনি, ইচ্ছা করেই আনিনি বিরিয়ানির চালটা। এই সিদ্ধ চালের খেতে খারাপ হবে না, খালি যে চালের ফ্লেভারটা ওইটা থাকবে না, বাদবাকি মশলার ফ্লেভার তো একই থাকবে। এই দিয়ে ভালো করে স্তরে স্তরে যে স্তর করে সাজায় না, মানে পার্ট বাই পার্ট, সেরকম করে সব সাজিয়ে নিচ্ছি। সবই তো হয়ে গেছে। ভাতটা যদি ভালো হতো আরও ভালো হতো বিরিয়ানিটা।
যাই হোক, যতটা আছে আমার ততটা নিয়েই শান্তিতে থাকা উচিত। আর পরে একটুখানি সামলে নিলে আবার আগের মতো সুন্দর মতো চালটা নিয়ে আসবো। যদি সামনের মাসে পারি সামনের মাসেই নিয়ে আসবো, কারণ মাঝে মধ্যে আমরা রবিবার না একটু বেশ ভালো করে খাওয়া দাওয়া কিংবা কোথাও যাই। ইদানিংকালে তোমরা দেখছো আমাকে কোনো শর্টসে যে আমি কোথাও সেরকম যাই না, কোনো রেস্তোরাঁ কিংবা কোনো চা খেতে এরকম যাই না, কারণ ভাবি যে গেলেই আমার 200 টাকা খরচা হয়ে যাবে। এখন বিলাসিতাটা নাই বা করলাম, কিছুদিন যাক না, আবার আগের মতো করব। দেখো কত সুন্দর কালারটা হয়েছে না চিংড়ি মাছের, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। এমনি যদি সাদা ভাতের সাথেও খেতাম ভালো লাগতো, কিন্তু কি করা যাবে, মেয়ের আবদার তো বাবা মাকে পূরণ করতেই হবে। কারণ আমরা ছোট থেকে যখন বড় হয়েছি আমার মা বাবাও চেষ্টা করেছিল যে যতটা পারবে দিতে, কিন্তু সাধ্যের মধ্যে। অসাধ্যকর কিছু চাইলে তারা পারবে, কারণ যতটা রোজগার উনি ততটাই চেষ্টা করতো। আর বিরিয়ানির মশলা একটু কড়া ছিল ঘরের মধ্যে, একটু গরম মশলা আর বিরিয়ানির মশলা দিয়ে, দেখো সানরাইজের গরম মশলা দিয়েছি আর ঘি দিয়েছি, আর একটু বিরিয়ানির মশলা ঘরে যে আগের মাসের মেয়েটার জন্মদিনে করেছিলাম না বিরিয়ানি, সেইটা একটু সাইড করে রেখে দিয়েছিলাম, সেটাই একটু ছড়িয়ে দিলাম। আর একটুখানি গোলাপ জল তো সবসময় থাকে ঘরের মধ্যে, সেটাই দিয়ে দিলাম, দিয়ে ঢাকা চাপা দিয়ে গ্যাসের ওভেনে আস্তে আঁচে রেখে দেবো। তারপর যত বাসনপত্র আছে সব মেজে নিয়ে আমি চলে আসবো। ততক্ষণে এটা ভাপে হতেও থাকবে। আর আমার বিরিয়ানি এদিকে আস্তে করে দিলাম দেখো। আর আমি বাসনপত্রগুলো নিয়ে চলে যাই, সব মেজে টেজে একবারে আমি চলে আসবো। আর চিরঞ্জিত চলে আসবে ডিউটি থেকে, তারপর সবাই মিলে সানডে লাঞ্চ একসাথে করব। আর কথা বলতে বলতে দেখো একদম কমপ্লিট হয়ে গেছে আমাদের লাঞ্চের থালি। এটা আমাদের সোনার লাঞ্চের থালি। কেমন লাগছে বলো আজকে চিংড়ি মাছের বিরিয়ানি? চলে আসো তোমরা, আমরাও সবাই মিলে ভাত খেতে বসে পড়েছি। তোমরাও এখনই চলে আসো, কিন্তু যদি না আসো তাহলে বাড়িতে যেরকমভাবে বিরিয়ানি করে সেরকমভাবে চিংড়ি মাছটাকে করে একদম গরম গরম গপাগপ করে খেয়ে নেবে। তাহলে আসি, আমরা ভাত খেয়ে নিই। থ্যাংক ইউ সো মাচ।